হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাশিদুল আমিন বিজয়, পড়াশোনা করতেছি যন্ত্রকৌশল বিভাগ, রুয়েট। সো আমার চ্যানেলে এই চ্যানেলে তোমরা অনেকেই 24 ব্যাচ, 25 ব্যাচ এবং 26 ব্যাচের আসো। তোমাদের অনেকেরই ইচ্ছা হচ্ছে তোমরা বড় হয়ে ইঞ্জিনিয়ার হবা এবং ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলোতে পড়বা, বুয়েট, কুয়েট, চুয়েট, রুয়েট। সাম্প্রতিক তোমরা সকলে যদি নিউজ ফলো করে থাকো, সবারই এই বয়সটাতে অবগত হওয়ার দরকার যে ইঞ্জিনিয়ারিং সেক্টরটাতে বর্তমান বাংলাদেশে কি চলতেছে। তো বর্তমান ইঞ্জিনিয়ারিং সেক্টরটার অবস্থা খুবই ভয়াবহ। তো তোমরা জুনিয়র, তোমরা মাত্র পড়াশোনায় অধ্যয়নরত, আমিও অধ্যয়নরত। বাট অধ্যয়নরত থাকা অবস্থায় যদি এত বড় একটা থ্রেট নিজের চোখে দেখতে পারি যে তুমি এত হার্ড একটা কোর্স করে, এত কষ্ট করে দিন রাত এক করে পড়াশোনা করে যদি দিন শেষে তুমি চাকরি না পাও, তাহলে এই হতাশা কার? এই হতাশাটা তুমি কাকে বোঝাবা? ইঞ্জিনিয়ারিং পড়ে যে সবাই বিদেশ যায় অথবা বিদেশ যাওয়ার মেন্টালিটি থাকে, বিষয়টা কিন্তু এমন না। অনেকেরই মেন্টালিটি থাকে যে আমরা দেশে থাকবো, দেশের পরিবারের সাথে থাকবো, পরিবারের মানুষের সাথে নিজের জীবনটা কাটাবো। প্লাস একটা স্বপ্ন থাকে, ইচ্ছা থাকে বাংলাদেশে যদি থাকতে চায় যে আমি গভর্নমেন্ট একটা জব করব। কারণ গভর্নমেন্ট জবের ফ্যাসিলিটি এটা তো কাউরে এক্সপ্লেন করার কিছু নাই। এটা আমরা সবাই জানি যে গভর্নমেন্ট জবের সিকিউরিটি কত বেশি। তো গভর্নমেন্ট জব নিয়ে তো কারো সমস্যা নাই। তুমি ইঞ্জিনিয়ারিং পড়ে তুমি প্রাইভেট জবগুলো করতে পারতেছো, কিন্তু প্রাইভেট জবগুলো সবাই যে নিজের ওই সন্তুষ্টি নিয়ে করতে পারে, এটা কিন্তু একটা কোশ্চেনের বিষয় যে সবার প্রাইভেট জবটা একটা মোমেন্টে আর ভালো নাও লাগতে পারে, তাই না? তো যখন আমাদের এই সরকারি জবের কথাগুলো আসে, তখনই দেখা যায় যে বিভিন্ন সিন্ডিকেট এই সরকারি জবের যে নিয়োগগুলো আছে এগুলোকে দমায় দিছে। তো তোমরা এখন জুনিয়র, তোমাদের এই বিষয়গুলোতে কনসার্ন হওয়া উচিত। আমার এই ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে বর্তমানে যে চলমান প্রকৌশলী অধিকার আন্দোলন চলতেছে, প্রকৌশলীদের অধিকার আদায়ের যে আন্দোলন চলতেছে, এই আন্দোলন সম্পর্কে তোমরা ক্লিয়ারলি জানো এবং এই আন্দোলনের মূল লক্ষ্যটা কি এই সম্পর্কে তোমরা জানো। তো প্রকৌশলী যে অধিকার আন্দোলন চলতেছে, এখানে যে 3 দফা দাবি আছে, 3 দফা দাবির গুলা তোমাদের সকলেরই জানা উচিত। এর প্রথম দাবি হচ্ছে নবম গ্রেডে সরাসরি নিয়োগের মাধ্যমে যুক্ত হতে হবে, যেটা নিয়োগ হতে হবে, যেটা আমাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের পদ। এবং 10ম গ্রেড আছে, যেটার মধ্যে আমাদের বিএসসি ইঞ্জিনিয়ার প্লাস ডিপ্লোমা নামে একটা জনরা আছে, তাদের থেকে এসেও এখানে পরীক্ষা দিতে পারবে। ঠিক আছে, পরীক্ষা দিয়ে তারপর এখানে নিয়োগ হবে। আর যাদের বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নাই, তারা ইঞ্জিনিয়ার ট্যাগটা লাগাতে পারবে না, নামের আগে ইঞ্জিনিয়ার লাগাতে পারবে না। তো এটা বিএসসি ইঞ্জিনিয়ারদের দাবি। আমিও বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং করতেছি। তো এই দাবিগুলো তোমাদের জানা উচিত। এই দাবিগুলোর কতটা পরিমাণের বেজ পয়েন্ট আছে। তোমরা এই সিন্ডিকেটের ব্যাপারে তোমরা ওইরকম কিছু তেমন জানো না। তো ডিপ্লোমা পড়ে একজন সরাসরি ইঞ্জিনিয়ার নাম লাগানোর পাশাপাশি, একজন বিএসসি পড়ে ইঞ্জিনিয়ার নাম লাগানোর পাশাপাশি দুটার কতটুকু পরিমাণের ভ্যারিয়েশন আছে, এটা যদি তোমরা কল্পনা করতে পারতা, তাইলে জিনিসটা বুঝতা। তো এর জন্য তোমাদের এর সিলেবাসগুলো যদি তুমি কমপ্লিটলি জানো, যে একটা মানুষ এসএসসি পাশ করেই শর্ট কোর্সের মতো একটা কোর্স করে, ডিপ্লোমা করে সে সরাসরি চাকরিতে ঢুকে যেতে পারতেছে। যখন তুমি পড়বা তখন অনার্সের বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং এর ফার্স্ট ইয়ারে, অর্থাৎ তুমি এইচএসসি পাশ করবা 2 বছর, প্লাস আরো 1 বছর বিএসসি কন্টিনিউ করবা, তারপরে তুমি সেকেন্ড ইয়ারে উঠবা। আর ওই মুমেন্টে ওর ডিপ্লোমা শেষ হয়ে যাবে এবং সে চাকরিতে ঢুকে যাবে। তো এই জিনিসটা কি কখনো মাইনে নেওয়া যায়? তো যায় না। এই জন্য আমাদের এই জিনিসগুলাকে যদি সিন্ডিকেটকে আমরা ভেঙে দিতে চাই, তাইলে আমাদের এই জিনিসগুলো জানা দরকার এবং এগুলোর প্রতি কঠোর হওয়া দরকার। আর ইঞ্জিনিয়ারিং পড়তেছো, একটা মিমস ভিডিও আমি দেখছিলাম যে ইঞ্জিনিয়ারিং মানুষ হাইপে পড়ে। তো হাইপে আমিও ভর্তি হয়েছি যে ইঞ্জিনিয়ারিং অনেক পশ, ইঞ্জিনিয়ারিং শুনতে খুব ভালো লাগে, ইঞ্জিনিয়ার পড়লে আমি ইঞ্জিনিয়ার হব। বাট ইঞ্জিনিয়ারিং জীবনের বাস্তবতা যে এত কঠোর অথবা এত কঠিন, এত যে নির্ঘুম রাতের বিনিময়ে তুমি ইঞ্জিনিয়ার হবা, অথচ অন্য একটা কমিউনিটি যারা জাস্ট
কোনোভাবে একটু ত্রিভুজের ক্ষেত্রফল থেকে শুরু করে সামথিং কিছু একটা জানার মাধ্যমে, শেখার মাধ্যমে হচ্ছে সে ইঞ্জিনিয়ার হয়ে যাচ্ছে। তো জিনিসটাকে আসলে মানে একটু নাড়া দেয় না সচেতনতায়। তো আমি আসলে আজকের ভিডিওটার মানে এটাই তোমাদের আসলে জানাতে চাইছিলাম যে তোমরা যারা আসলে ইঞ্জিনিয়ারিং সেক্টরে আসতেছো, ইঞ্জিনিয়ারিং সেক্টরটা সম্পর্কে জানো, ইঞ্জিনিয়ারিং সেক্টরে আসলে মানে বর্তমান অবস্থাটা সম্পর্কে জেনে তারপর হচ্ছে তোমরা ইঞ্জিনিয়ারিংয়ে আসো। আর যারা আইসাই পড়ছো তারা তো আসলে আইসাই পড়ছো, তোমাদের তো আসলে কিছু করার নাই, রিয়েলিটি আসলে মেনে নিতে হবে, এর জন্য আসলে লড়াই করতে হবে। এর আসলে সমাধানটা কোথায় এটা আসলে মানে আমরাও আসলে এখন জানি না যে এটার আসলে সমাধানটা কি। আমাদের এই দাবি কি আসলে পূরণ হবে, নাকি এই দাবির বিপরীতে কোনো যুক্তি আসলে তৈরি হবে, সেটাই আসলে মানে দেখার বিষয়। দেখা যাক। আমি চাইবো যে তোমরা আসলে এই ব্যাপারটা সম্পর্কে জানো এবং তোমাদের যদি কন্ট্রিবিউশন করার মতো মানে ক্যাপাবিলিটি হয়ে থাকে তাহলে আসলে তোমরা এই আন্দোলনে কন্ট্রিবিউশন করবা, তোমরা হচ্ছে এই আন্দোলনে পার্টিসিপেট করবা। তো ধন্যবাদ সবাইকে। আশা করি আমার বক্তব্যটা আমি হচ্ছে তোমাদেরকে বুঝাইতে পারছি। আল্লাহ হাফেজ।